তো কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় একটা উপাধি হবে ইন্না আরসালনাকা শাহিদা। নবীজি হলেন সাক্ষ্যদাতা। তিনি পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত, তিনি আসা পর্যন্ত যত কিছু ঘটে গিয়েছে, যত রাসূল এসেছে, যত দাওয়াত দিয়েছে, যত কাফেররা নবীদের বিরোধিতা করেছে, সব কিছু তিনি জেনেছেন। আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। এই জানার মাধ্যমে তিনি কিয়ামতের দিন হবেন সাক্ষ্যদাতা। তিনি সব কিছু বলবেন, সাক্ষ্য দিবেন। তখন অন্যান্য নবীরাও তাকিয়ে থাকবেন, অন্যান্য উম্মতরাও টেনশনে পড়ে যাবেন। আরে বাবা, হাজার হাজার বছর পরে এসেও নবী যেমন সব কিছু বলে দিতে পারে, উম্মতরাও তো সব কিছু জানে। নূহ নবীর উম্মতরা বলবে আমাদের কাছে দাওয়াত দেয় নাই। আমরা বলবো তোমরা তো দাওয়াত তোমাদের কাছে দেয়া হয়েছে, তোমরা চাক নিক্ষেপ করেছিলে, ইট মেরেছিলে, পানি মেরেছিলে, উলঙ্গ করে ফেলেছিলে, নিজেরা উলঙ্গ হয়ে থেকেছিলে। ওরা চিন্তা করবে আহা, এই তো সব আমরা করেছি, এই তোমরা জানলা কেমনে? আমরা বলবো কোরআন আমাদেরকে সব কিছু প্রকাশ করে দিয়েছে। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীকে তো জানিয়েছে, আর আমরা কোরআন পড়ে পড়ে আমরাও সব কিছু জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হলো ওয়া মুবাশশিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সুসংবাদদাতা। তিনি সুসংবাদদাতা হলো জান্নাতের। তিনি সুসংবাদের কথা হলো একজন মানুষ তার জীবন কিভাবে পরিচালনা করবে, ভালো করলে কি হবে, এমন যত সুসংবাদ আসতে পারে সব সুসংবাদ তিনি দিয়েছেন। নামাজের সুসংবাদ কি তিনি দিয়েছেন, রোজা রাখলে কি সুসংবাদ তিনি দিয়েছেন, যাকাত দিলে কি সুসংবাদ তিনি দিয়েছেন, সুদ ঘুষ থেকে বেঁচে থাকলে কি সুসংবাদ তিনি সেটাও প্রকাশ করেছেন। যত সুসংবাদ আসতে পারে, যত সুসংবাদ থাকার আছে, সব সুসংবাদ তিনি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা। আপনার প্রথম কথা হলো আপনি শাহেদ, সাক্ষ্যদাতা। এরপরে হলো ওয়া মুবাশশিরা, আপনি হলেন সুসংবাদদাতা। পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত যত কিছু এসেছে হয়েছে সব কিছু তো আপনি জানেন। এবার আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দেন, মানুষদেরকে শুধুমাত্র কল্যাণের কথা বলেন। আরে নবীজি তো এমন এক আলোচক ছিল, এমন এক বক্তা ছিল, মানুষ সামনে বসতো, নবীজি একটু ওয়াজ করতেন, সব পাগল হয়ে যেত, বলতো আপনি যেই কথা বলছেন আমি সেই মুসলমান হব, আমিও ইমানদার হয়ে যাব। শুধুমাত্র একটু ওয়াজ করতেন, অল্প একটু করতেন, সামান্যতম করতেন। একজন কাফের রাস্তা দিয়ে যেত, চিন্তা করতেন আজকে মুহাম্মদের একটু ওয়াজ শুনে যাব, দেখি না তিনি কি বলেন। সুবহানাল্লাহ। শুধু একবার আসতো, দেখি তিনি কি বলেন। কিন্তু সামনে যখন বসতো তারা বুঝতে পারতো আরে উনি তো এমন এক নবী যার উপরে আস্থা রাখা দরকার, বিশ্বাস করা দরকার। এসে বলতো হুজুর আমারে কালেমা পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। ওই যে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচারা পাগল সাব্যস্ত করা শুরু করলো, যত মানুষ হজ করতে আসে বললো যে একটা পাগল আছে, পাগলের সাথে কেউ সাক্ষাৎ করবা না, দেখা করবা না, উল্টা পাল্টা কথা বলে। সবার মনে কৌতূহল যে দেখি পাগলটাই তাইলে বলে কি, একটু গিয়ে দেখে আসি। ওই যে বলে না যে পাগলা সাকাল আরিস না, বলে ওই তো আসল কথাই তো মনে করাই দিছো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা বলল যে মোহাম্মদ নামে একটা পাগল আছে, তার সাথে কেউ সাক্ষাৎ করবা না, তার কথা শুনবা না। এখন সবার কৌতূহল, কিরে কার কথা বললো, একটু দেখে আসি না। এখন তার কাছে গিয়ে দেখলো যে তার কথা, তার চলা, তার বলা এটি এক অনন্য নজির উপস্থাপন করে, যেগুলো এই পৃথিবীতে কারো মধ্যে তারা দেখে না ইতিপূর্বে। তারা আশ্চর্য হয়ে গেল, সামনে বসে গেল, 2-4 মিনিট 5 মিনিট কথা শুনে বা তারা হাতে হাত রেখে কালেমা পড়ে গড়ে সব মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো নবী। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা। তিনি সুসংবাদ দিতেন। প্রত্যেকটি মানুষ যখন আসতো তিনি জান্নাতকে এমন প্রলোভনভাবে দেখায় উঠতো, মানুষটা পাগল হয়েছে, এই জান্নাতই তো আমার দরকার। দেখবেন লক্ষ্য করলে বর্তমানে আমরা শুধুমাত্র টাকা পয়সা, অর্থ করি, রাজনীতি, এগুলো দেখে পাগল হয়েছে। আরে বাবা, অমুক লোক তো রাজনীতি করে বেগম পাড়ায় জায়গা জমি কিনে বাড়িঘর করে ফেলছে, আমেরিকায় বাড়িঘর করে ফেলছে, অমুক দেশে বাড়িঘর করছে, তাহলে রাজনীতি আমার করা দরকার। আরে অমুক লোক তো ব্যবসা করে এত কিছু হয়ে গেছে, আমার সেটাই করা দরকার। আরে অমুক তো চুরি করে, আরে চুরি করে এত বিশাল বিশাল কিছু হয়ে গেছে, ওই চুরিটাই করা দরকার। তার মানে কি আমরা অন্যায়টাকে মাথায় লালন করে অনেক কিছু হয়ে যেতে চাই। অথচ নবী পাগল বানাতেন কিভাবে, যে দেখো জান্নাতটা হলো এমন, এর নাজ নেয়ামত বিস্তৃতি, খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতে অনন্তকাল থাকবে, চিরস্থায়ী থাকবে, চিরকাল থাকবে, কেউ তোমাকে সেখান থেকে ডাকবে না, বের করবে না, অনন্তকাল অনাদিকাল সেখানে থাকবে। এটা হলো জান্নাত। ওই মানুষ সব পাগল হয়ে যেত, আরে ওই জান্নাতটাই আমার দরকার। কথা বোঝেন নাই? এমনভাবে পাগল বানাতো, ওই জান্নাতই আমার দরকার। যেভাবে আমরা টাকা পয়সা যেখানে বেশি,
যেই জায়গায় বেশি, যেখানে গেলে পাওয়া যাবে, যেই জায়গায় সিরিয়াল দিয়ে দাঁড়ালে ভালো খাবার খাওয়া যাবে, আমরা ওই জায়গার পাগল, ওইটা খাবো, ওইটা ধরবো, ওইটা নেব। আমরা হলো দুনিয়ার প্রতি আসক্ত। আর নবীজি পাগল বানাতেন কোনটা? পরকালীন পাগল, জান্নাতের পাগল বানাতেন। এমন করে ওয়াজ করতেন, ও সব পাগল হয়ে যেত, ওই জান্নাতটাই আমার দরকার, কিভাবে পাওয়া যাবে জান্নাত। এবার নবীজি যা যা বলতেন তারাও ঠিক তা তাই করতে পারেন না, সুবহানাল্লাহ।